আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীতে তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করবে, তোমাদের জন্য হিসাব বিজ্ঞান বিষয় থাকবে। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের সূচিপত্র সহ রিভিউ দেখে নিব। লক্ষ্য করো ২০২৫ শিক্ষাবর্ষের। এখানে থাকবে হিসাব বিজ্ঞান পরিচিতি, এরপরে লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, হিসাব, জাবেদা, খতিয়ান। এরপরে হচ্ছে নগদান বই, রেওয়া মিল, আর্থিক বিবরণী, পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। এরপর হচ্ছে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। এই ২০২৫ শিক্ষাবর্ষে যারা ব্যবসা শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করবে তাদের হিসাব বিজ্ঞান বিষয়ের। তো আসো আমরা এবার রিভিউ দেখে নিই। এই যে প্রথম অধ্যায় থাকবে হিসাব বিজ্ঞান পরিচিতি। এখানে পরিচিতি নিয়ে আলোচনা করবে প্রথমেই। এই অধ্যায়ের এই যে দেখো এখানে হিসাব বিজ্ঞানের ধারণা দিয়েছে। এরপরে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে আরো আলোচনা দিয়েছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি, ক্রমবিকাশ। হ্যাঁ, এরপর হচ্ছে হিসাব তত্ত্বের ব্যবহারকারী। এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের আলোচনা। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা। তো এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা কমার্স বা ব্যবসায়ী শিক্ষা বিভাগ নিয়ে পড়ে তাদের। এরপর আসো দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে লেনদেন। তো এই যে লেনদেন, লেনদেন নিয়ে আলোচনা এখানে দেখো, লেনদেনের ধারণা। এরপরে হচ্ছে লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য। হ্যাঁ, এরপর আর্থিক অবস্থা পরিবর্তন, দ্বৈত সত্তা। হ্যাঁ, এই যে এরপর হচ্ছে হিসাব সমীকরণ প্রভাব বিস্তার, লেনদেনের চিহ্নকরণ, এছে কারণ সমূহ ব্যাখ্যা করে দিয়েছে। এরপর হচ্ছে হিসাব সমীকরণ। হ্যাঁ, এরপরে এই যে দেখো এখানে খুব সুন্দরভাবে আলোচনা করেছে মালিকানা সত্ত্ব। এরপরে এই যে হচ্ছে লেনদেন, দ্বিতীয় অধ্যায় আর কি। তো এরপরে আসো আমরা তৃতীয় অধ্যায়ে যাচ্ছি। এই যেগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের লেনদেন। ডেবিট, এই যে ক্যাশ মেমোর নমুনা দিয়েছে, ডেবিট নোটের নমুনা ছক। এরপর অনুশীলনী। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় গেল। এবার আসো আমরা তৃতীয় অধ্যায় দেখি। এই যে তৃতীয় অধ্যায় নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, ডেবিট ক্রেডিট আর কি, সুবিধার গ্রহীতা এবং সুবিধার দাতা। এই যে ছক দেখো এখানে, হিসাব চক্র এখানে দিয়েছে। দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা। এরপরে এই যে দেখো দুতরফা দাখিলা পদ্ধতির ধাপ, সুবিধা সমূহ, এগুলো সুবিধা আছে। এরপর হচ্ছে এই যে দেখো ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী এখানে আলোচনা করে দিয়েছে সুন্দরভাবে। সম্পদ, দায়, হ্যাঁ, মালিকানা সত্ত্ব, হ্যাঁ, রেভিনিউ বা আয় ব্যয়। এরপরে দেখো এখানে ডেবিট নিয়ে সুন্দরভাবে আলোচনা করেছে। হ্যাঁ, এরপর হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির রক্ষিত হিসাব এর বই, এই যে লেনদেন হিসাবের বই, জাবেদার, খতিয়ান। এরপরে হিসাব চক্র এখানে দিয়ে বুঝিয়ে দিচ্ছে। এরপরে এই যে হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতি। হ্যাঁ, এই হচ্ছে অনুশীলনী। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। এটা হচ্ছে কি তৃতীয় অধ্যায়। এরপর আসি এগুলো প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। এরপর আসছে চতুর্থ অধ্যায়, নাম হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তো এখানে দেখো লেনদেন এটা মূলধন জাতীয়, এরপর মুনাফা জাতীয়। মূলধন আবার প্রাপ্তি, আয় ব্যয়, এরপর আয় ব্যয়। এই যে এখানে দেখো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা। হ্যাঁ, এরপরে লেনদেনের আবার চক দিয়ে বুঝিয়ে দিচ্ছে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান তোমাদের যারা মানবিক এই ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করবে। মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, এরপরে দেখো মেশিনের মেশিনারি মেরামত। হ্যাঁ, এরপরে এই যে জাতীয় লেনদেন, এখানে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পার্থক্যকরণের প্রয়োজনীয়তা। তো এই হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়।
এবার অনুশীলনী দেখো। এরপরে পঞ্চম অধ্যায়, এটা হচ্ছে হিসাব। এখানে দেখো ছক দেওয়া আছে। অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে হিসাবে, তো হিসাবের ছক, চলমান জ্যার ছক, তারপরে চলমান জ্যার, চলমান ছকের বৈশিষ্ট্য। হ্যাঁ, এখানে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তোমরা যারা হিসাব বিজ্ঞান থেকে পড়াশোনা করবে অর্থাৎ ব্যবসা শিক্ষা, তাদেরকে হিসাব বিজ্ঞান বইটি পড়তে হবে নবম দশম শ্রেণী 2025 শিক্ষাবর্ষে। এই যে এটা হচ্ছে শেষ পঞ্চম